আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ গরুর স্বল্পতা থাকবে না। সারা বাংলাদেশে যেসব খামারিরা গরু কোরবানিকে লক্ষ্য করে প্রস্তুত করছে, ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের আসন্ন কোরবানির জন্য এটা পর্যাপ্ত। আমরা লক্ষ্য করছি গত বছর আমাদের 1,25,00,000 গবাদি পশু মজুদ ছিল, তার বিপরীতে 1,40,000 মাত্র গবাদি পশু কোরবানি হয়েছে। এবং কোরবানির পরে পরে আমরা দেখছি কোরবানি ঈদে অবিকৃত গবাদি পশুগুলা কিন্তু পরবর্তীতে অনেক সস্তা দামে কষাইয়ের দোকানে মাংস হিসেবে বিক্রি হয়েছে। তো এই বছরও আমাদের গরু প্রস্তুত আছে 1,30,00,000। আর আমরা গত বছর থেকে এই বছর যেহেতু দেশের অবস্থা স্বাভাবিক, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, সব কিছু মিলে সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন, সব কিছু মিলে আমরা বলতে পারি যে এই বছর হয়তো বা 5 to 10% হয়তো বা কোরবানি বাড়বে। 5 to 10% কোরবানি বাড়লে হয়তো বা 1,10,00,000 গবাদি পশুর প্রয়োজন হতে পারে। তো আমাদের যেহেতু 1,30,00,000 গবাদি পশু অলরেডি প্রস্তুত আছে, আমাদের মনে হয় এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নাই। তবে আমি এই মুহূর্তে আমাদের বর্ডার এলাকায় যেসব খামারিরা আছেন, স্পেশালি যশোর, ময়মনসিং, কুমিল্লা, চিটাগং, এই অঞ্চলের প্রচুর খামারিদের কাছ থেকে আমরা প্রত্যেক দিন খবর পাচ্ছি যে প্রচুর পরিমাণে চোরাই পথে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে গরু ঢুকতেছে। তো এইটা আসলে আমাদের গত বছরও লাস্টের দিকে কিন্তু এরকম ঘটনা ঘটছে যে প্রচুর পরিমাণে গরু চোরাই পথে ঢুকছে। আমরা সরাসরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে, বাট এই জায়গায় আসলে অনেকেই জড়িত। আমি এই জায়গায় নাম বলবো না, বাট আমার কাছে মনে হয় এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকলে হবে না, আমাদের অনেকের সরকার প্রধানেরও সদিচ্ছা থাকা লাগবে। এবং আমার কাছে মনে হয় এইটা না করা হলে, যেহেতু অলরেডি আমরা চাহিদার তুলনায় অনেক বেশি আমাদের গবাদি পশু প্রস্তুত আছে, ইন দ্যাট কেস আমাদের এইটা আরও স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। এখন আপনারা দেখছেন কয়েকদিন আগে একটা সিভিয়ার হিট ওয়েভ ছিল, মানুষই মারা গেছে, প্রচুর মানুষ মারা গেছে, অনেক গরু বাছুরও কিন্তু মারা গেছে সেই হিট ওয়েভে। তো আবার কিন্তু সামনে হিট ওয়েভ আসন্ন, আমরা দেখলাম কয়েকদিন আগে খবরে। তো এই যে কোরবানি ঈদের সময় সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে বড় বড় গরুগুলা পরিবহন হয়ে আসবে, এই পরিবহনে যেন কোথাও কোনো বিঘ্নিত না ঘটে এবং তারা যেন কোনো জায়গায় জ্যামে না পড়ে, কোনো জায়গায় সিরিয়ালে না পড়ে। তাদেরকে যদি প্রাধান্য বেসিসে যদি তাদের গাড়িটা ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা দেখছি এই অতিরিক্ত হিটে গরু নিতে পারে না এবং গরু থেকেই হিটস্ট্রোকে মারা যায়। মানুষ যে জায়গায় মারা যায় সে জায়গায় গরু মারা যাওয়াটা বিগ ডিল না। তারপরে হাটে পর্যাপ্ত ব্যবস্থা থাকে না, ভালো পানির ব্যবস্থা থাকে না, হাটেও ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, ফ্যানের ব্যবস্থা করতে পারে না। তারপরে হাটে অনেক রকমের বিড়ম্বনা আছে, বৃষ্টিতে প্যাক কাদা হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু ইজারাদাররা দেখেন না। তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ইজারাদারকে যদি একটু ভালো করে বুঝায় দেন যে হাটে যেন বৃষ্টিতে যেন পানি জমে না থাকে, গরুর জন্য কোনো সমস্যা না হয়, গরুর জন্য যেন পর্যাপ্ত আপনার পানির ব্যবস্থা রাখা হয়। গরু আসলে পানিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে ভেটেরিনারিয়ান টিম যে থাকে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে, এটার নাম্বারটাও আসলে আরেকটু মানে সংখ্যাটা আরেকটু বাড়ানো উচিত। এবং ওনারা তো এবার বলছেন যে ফ্রি সার্ভিস দেবেন। আমরা দেখছি গত বছর ওনাদের ভেটেরিনারিয়ানরা সার্ভিস দিতে যে টাকাও নিছেন, ঠিক এবার বলছেন যে ফ্রি সার্ভিস দিবেন। আমরা আশা করি ইনশাল্লাহ ফ্রি সার্ভিস হবে। আমরা চাচ্ছি যে এই ডাক্তারদের সংখ্যাটা যেন একটু বাড়ে এবং ডাক্তারদের সংখ্যা যেন হাট টু হাট ভ্যারি করে। যেই হাটে 3,000 গরু আছে সেই হাটে 5 জন ভেটেরিনারিয়ান দরকার নাই, যে হাটে 40,000 গরু আছে সেই হাটে আবার 5 জন হলে হবে না, 10 জন প্রয়োজন। তো ওই রকম হাটের সাইজ বুঝে যেন ডাক্তারের নাম্বারটা নির্ণয় করা হয় এবং প্রচুর পরিমাণে ওষুধ, স্পেশালি যে কোয়াক ডাক্তাররা যে উল্টাপাল্টা বুদ্ধি দেয় আমাদের খামারিদেরকে, আসলে আমাদেরকে যদি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার আমাদের ভোক্তাদের জন্য, যে আমাদের ভোক্তারা কি দেখে সুস্থ গরু চিনবে, এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করা হয় ভোক্তাদের জন্য। আর খামারিদের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার
যে কিভাবে তারা গরুগুলা পরিবহন করে হাটে নিয়ে আসবে, এবং কোনো কারণে গরু যদি অসুস্থ হয়, গরু যদি জ্বর হয়, গরু যদি ব্যথা পায়, সেটা তো 11th আওয়ারে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা কিংবা স্টেরয়েড প্রয়োগ করাটা হেলদি না, যেহেতু এটা একদিন 2 দিন পরে জবাই হয়ে যাবে, উইথড্রল পিরিয়ড থেকে যায়। তো এর জন্য এটা হেলদি না। তো এইটার অল্টারনেটিভ কি হতে পারে, কিভাবে করে গরুটাকে সুস্থ করা যেতে পারে, এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই মুহূর্তে খুব বেশি জরুরি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।